ঘণ্টার পর ঘণ্টা মিটিং, এরপর প্রায় ১ ঘণ্টার সংবাদ সম্মেলন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময়ের কমতি ছিল না মোটেও। কমতি যতটুকু ছিল তা কেবল প্রশ্নের ভেতরে পরিপূর্ণতার অভাব, যেন ফাঁকফোকর থেকেই গেল। বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে কথা হয়েছে দীর্ঘ সময়, তবে পাপনের কথায় এটুকু অন্তত মনে হয়েছে বিশ্বকাপ দলকে ডিফেন্ড করতেই তিনি যেন মিটিংয়ে এসেছিলেন। কিছু উদাহরণ দিলে ব্যাপারটা হবে আরও পরিষ্কার। এত জরুরি মিটিং, অথচ বিশ্বকাপ শেষে অনেক আগেই টাইগাররা দেশে ফিরে এলেও এখনও কোচ, অধিনায়ক, ম্যানেজারের কাছ থেকে কোনো রিপোর্টই নাকি বুঝে পায়নি বিসিবি। বেসিক কতগুলো জিনিস থাকে। একটা হচ্ছে আমাদের কোচের একটা রিপোর্ট থাকে প্রত্যেক খেলার পর, সেটা নাকি চাওয়া হয়েছে, সো উই আর এক্সপেক্টিং যে কোনো সময় পেয়ে যাবে। আরেকটা হচ্ছে টিম ম্যানেজমেন্টের একটা রিপোর্ট থাকে, টিম ম্যানেজারের একটা রিপোর্ট থাকে, সেটাও এখনো পাইনি। আমি বলছি এই দুটা পাওয়ার পরে আমরা যেটা করছি, সাধারণত কোচিং স্টাফ বা বিশেষ করে হেড কোচ এবং ক্যাপ্টেন এদের সাথে বসি, আবার কয়েকজন সিনিয়র প্লেয়ারের সাথেও কথা বলি। এটা হলো এতদিন, মানে এটাই যে আইডিয়াল কিনা জানি না, বাট এটা করে আসছিলাম। সো এখন পর্যন্ত এগুলোর একটাও হয়নি। অর্থাৎ ব্যর্থতা নিয়ে আলোচনা আরও ফলপ্রসূ করার সুযোগ থাকলেও বোর্ডের যেন কোনো তাড়াহুড়া নাই। উল্টো গ্রুপ পর্বে কেমন খেলল বাংলাদেশ তা নিয়েই প্রশংসা হয়েছে বেশি। সেমিতে ওঠার সুযোগ খোয়ানো নিয়ে প্রশ্ন করায় হয়েছে বাকবিতণ্ডা। পুরো বিশ্বকাপেই টাইগারদের সবচেয়ে বড় সমালোচনাই হয়েছে ব্যাটিং ব্যর্থতা নিয়ে। বিসিবি বস সেখানেও যেন ডিফেন্ড করলেন ওই শান্ত, সাকিব, রিয়াদ, লিটনদেরকেই। যদিও এটাও স্বীকার করেছেন সিনিয়ররা প্রত্যাশা পূরণ করতে পারেননি। কন্ডিশন ওয়াজ নট সুইটেবল আমাকে যদি জিজ্ঞেস করেন। হ্যাঁ, 12 ওভারে 115 করা কোনো ব্যাপারই না টি-20-তে, কিন্তু ওই কন্ডিশনটা আমার কাছে মনে হয়েছে ওটা হয়তো ছিল না, বাট ওরা চেষ্টা করেছে। এখন সমস্যাটা হইল কোথায়? যেমন আমি একটা উত্তর দিতে পারছি না এখন। আমি শুনেছি আমাদের ক্যাপ্টেন বলেছে যে 3 উইকেট পড়ার পর আমরা চেষ্টা করিনি। এইটা আবার অ্যাকসেপ্টেবল না, এইটা যদি বলেন অ্যাকসেপ্টেবল না। কিন্তু আমি আবার যখন খেলা দেখে কিন্তু মনে হয় নাই। আমি তো দেখলাম 5 উইকেট যতক্ষণ পর্যন্ত তৌহিদ হৃদয় ছিল ও ঠিকই মেরেই খেলছে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। এমনকি বাংলাদেশের পারফরমেন্সে সন্তুষ্ট কিনা সে প্রশ্নেও পাপন দিয়েছেন ডিপ্লোম্যাটিক অ্যান্সার। মনে করে দিয়েছেন পুরনো সেই কথা, আমরা টি-20-তে এত ভালো দল না। কিছুই ভালো লাগে না বললে খুবই এটা ইনজাস্টিস। টি-20-তে আমরা কখনোই ভালো দল ছিলাম না। পাপনের কথায় দ্বিমত পোষণ করার সুযোগ নাই। আমরা টি-20-তে আসলেই তেমন ভালো কোনো দল না। বোর্ড নিজেদের খেলোয়াড়ের খারাপ সময়ে পাশে দাঁড়াবে এটাও প্রত্যাশিত, কিন্তু এ কারণেই যদি অনেকটা 7 খুন মাফ প্রবাদের মতো খেলোয়াড়দের মাঠের বাইরের ব্যর্থতাগুলো আড়ালের চেষ্টা করা হয়, সেটা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য আদৌ ভালো কিছু? মাঝে মধ্যে সাফল্য পেতে হলে কঠোর হওয়াও তো প্রয়োজন। তানজিম ঐশী, অলরাউন্ডার।